শোনো তোমরা, তোমরা হলে আমার দুই ছেলে আর ছেলের বউ। তোমরা যদি রোজ এভাবে ঝগড়া করো তাহলে পাশের বাড়ির মানুষ কি বলবে শুনি? এদের এসব বলে কোনো লাভ নেই। এরা যদি মান সম্মানের তোয়াক্কা করতো তাহলে রোজ দুইজা মিলে এমন কাণ্ড ঘটাতে পারতো না। আমার দুই ছেলে দুটো হয়েছে এমন। মা, আপনারাই বিচার করুন, বড় দিদি তো আমাদের দেখতেই পারে না। চুপ করো ছোট বৌমা, তোমার কাজের হাতের চেয়ে ঝগড়ার হাত বেশি পটু, সেটা এতদিনে বুঝে গেছি। এ কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায় আর তাদের মা তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। দেখলে তো, এই ছোট বউ এসে সংসারটাকে একদম শেষ করে দিয়েছে। কিভাবে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা বুদ্ধি বের করব ছোট বৌমা আর ছেলেকে জব্দ করার। এরপর বৃদ্ধ কয়েকদিন পর তার ছেলেদেরকে ডেকে পাঠায় আর সবাই এসে হাজির হয়। শোনো, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি আর আগের মতো জমি আর পুকুরের দেখাশোনা করতে পারি না। তাই আমার দুই পুকুর দুই ভাইকে দেব, তোরা তাতে মাছ চাষ করবি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? যার পুকুরে বেশি মাছ চাষ করতে পারবে আর লাভবান হবে তার জন্য একটা ভালো আর দামি পুরস্কার থাকবে। সত্যি বলছেন বাবা? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আমাকে যেই পুকুর দেবেন সেটাতেই আমি অনেক মাছ চাষ করব। গাছে কাঁঠাল কফে তেল, দেখা যাবে কার পুকুরে কেমন মাছ হয়। এবার তোমরা যাও, যা বললাম মনে রেখো। তুমি কি ভাবছো, এতে কাজ হবে? হবে গিন্নি, হবে, তুমি চিন্তা করো না। শোনো, তুমি এখনই বাজারে যাও আর বাজার থেকে মাছের পোনা কিনে নিয়ে এসো। এখনই যাচ্ছি, কিছুতেই ওদের বেশি মাছ চাষ করতে দেওয়া যাবে না। ওদের মুখে একদম ঝামা ঘষে দিব। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো তোমার আগে দাদা চলে যাবে। গিন্নি, রান্না হলো তোমার? তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে যে আবার গাছ কিনতে যেতে হবে। এই রোদে মাছের পোনা আনা ঠিক হবে না, তাই বিকেলে যাব। এই নাও খাবার, তুমি খেয়ে নাও, আমি বাবা মায়ের ঘরে খাবার দিয়ে আসি। এ কথা বলে বড় বউ খাবার দিয়ে আসে। মা, আপনাদের বাইরে যেতে হবে না, এই যে ঘরেই খাবার দিয়ে গেলাম। আচ্ছা বৌমা, তুমিও খেয়ে নাও। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তাদের পুকুরের মাছগুলো দিনে দিনে বড় হতে থাকে। দাদা, আমাকে মাছের খাবার দিন তো, অনেকগুলো মাছের খাবার নেব। কোনগুলো খাবার দিব দাদা? এখানে দু রকমের মাছের খাবার আছে। আমাকে বড় মাছের খাবার দিন, যেই খাবার খেলে মাছ দ্রুত বড় হবে। এই মাছের খাবার নিলে দাম কিন্তু বেশি পড়বে দাদা। দাদা, খাবার নিয়ে যাব এখন, আর মাছ বড় হলে তখন মাছ বিক্রি করে আপনাকে টাকা দেব। তোমার তো তাহলে কোনো টাকাই খরচ হলো না, কিন্তু আমার এত টাকার খাবার এতদিন তোমার কাছে পড়ে থাকবে, তাহলে তো। আপনি কি সুদ চাচ্ছেন দাদা? সুদ নয় ঠিক, আমি তো ব্যবসা করি, ওটাকে সুদ না বলে লাভ বলতে পারো। আচ্ছা দাদা, আপনার কথাই রইলো, দিন, আমাকে এবার খাবার দিন। এই নিন দাদা। এরপর রামু খাবার নিয়ে বাড়িতে চলে আসে আর তারা দুজনে মিলে সেই খাবারগুলো তাদের পুকুরে দিতে থাকে। বুঝলে তো গিন্নি, কয়েকদিন পরেই দেখবে আমাদের মাছগুলো কত বড় হয়ে যায়। হ্যাঁ গো, দেখো
ওদের আগে আমরা মাছ বিক্রি করে বাবার থেকে পুরস্কার জিতে নেব। কি দাদা, তোমার জমিতে তো এবার ভালো ফসল হয়েছে, এবার ফসলের যা দাম। সবই ওই উপরওয়ালার দান। উপরওয়ালা যদি মুখে তুলে না চাইতো তাহলে কি হতো? তা ঠিক বলেছো দাদা। দাদা থাকো, আমি বাজারে যাব। দাঁড়াও দাঁড়াও, আমিও তো বাজারে যাব, আমার যে মাছের খাবার কিনতে হবে। এরপর তারা দুজনে মিলে বাজারে যায় আর মাছের খাবার কিনে বাড়িতে চলে আসে। কি গো, মাছের খাবার এনেছো? হ্যাঁ, এই নাও, যাও খাবারগুলো পুকুরে দিয়ে এসো। এতটুকু খাবার দিয়ে কি হবে বলো তো? গিন্নি, আয় বুঝে ব্যয় করতে হবে। ব্যবসার মূলধন না রেখে ব্যবসা করলে ব্যবসা লাটে উঠবে, বুঝলে? তুমি এই খাবারগুলো দিয়ে এসো, আর সকালে ছাই আর গোবর দিবে। আমরা তো সাধারণ মাছ চাষ করছি, এই খাবারই আমাদের জন্য যথেষ্ট। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রামু রোজ তার পুকুরে বেশি বেশি খাবার দিতে থাকে আর রমেশ তার পুকুরে প্রয়োজন মতো খাবার দেয়। শোনো, এখানে ভাত রাখা আছে, তুমি খেয়ে নিও, আমি গেলাম পুকুরে খাবার দিতে। এ কথা বলে রামুর বউ পুকুরে যায় মাছের খাবার দিতে, কিন্তু পুকুরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। পুকুরে সব মাছ যে মরে ভেসে আছে। হায় হায় ভগবান, কোথায় গেলে গো সবাই? এদিকে এসো, আমার যে সর্বনাশ হয়ে গেল গো। রামুর বউয়ের এমন কান্না শুনে সেখানে সবাই দৌড়ে আসে আর সবার চক্ষু চলক গাছ হওয়ার মতো। হায় ভগবান, এসব কিভাবে হলো? এ যে রামুর অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, এসব তোমাদেরই কাজ, তোমরাই হিংসে করে এসব করেছো। এসব তুই কি বলছিস ছোট? তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? কি ব্যাপার রামু দাদা, কতগুলো টাকার খাবার নিয়ে এলে? এখন তো তোমাকে বাজারের সামনেও দেখা যায় না। আমার টাকা দাও তো। আমার যে সব শেষ হয়ে গেল, আমার পুকুরের সব মাছ যে মরে ভেসে আছে। তোমার টাকা এখন আমি কিভাবে দেব? এসব তোমার আর তোমার বউয়ের লোভের ফল। কতবার বলেছিলাম এত খাবার নিও না, কিন্তু তোমরা তোমাদের বড় ভাইকে হিংসে করে নিজেদের এমন ক্ষতি করলে। লোভ আর হিংসে তোমাদের আজ ধ্বংস করলো। এই নাও দাদা, তোমার মাছে খাবারের সব টাকা। দাদা দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা যে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও আমাদের। এবার থেকে আমরা মিলে মিশে থাকবো, কোনো ঝগড়া করব না। আরে পাগল, ওঠ ওঠ, আমি তোদের ক্ষমা করে দিয়েছি।